হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি এই ব্লগটি বানাচ্ছি ডিগলিপুর স্বরাজ গ্রাম থেকে। আমরা এখানে কিছুদিনের জন্য শিফট হয়েছি আপাতত। এখানে দিদার বাড়িতে আছি। আমরা পোর্টব্লেয়ার থেকে চলে এসেছি পার্মানেন্টলি। আমরা এখন ডিগলিপুরেই আছি। এখন আমরা এখানেই থাকবো। কতদিন থাকবো, কত বছর থাকবো জানি না, তবে এখন আপাতত স্বরাজ গ্রামে আছি, বাট কিছুদিন পরে মেইন ডিগলিপুরে শিফট হয়ে যাব। এখানে আসার পর এটা হবে আমার প্রথম ব্লগ। তো আজকে আমি বানাবো হচ্ছে কলা পাতায় মাছ ভাজা। তার জন্য আমি প্রথমে একটা কলা পাতা কেটে নিলাম। এখন এটাকে টুকরো টুকরো করে সাইজ মতো কেটে নেব। মাছের যত ঘরোয়া রেসিপি আছে তার মধ্যে কলা পাতায় মাছ ভাজাটা যেন আমার একটু বেশি প্রিয়। তাই বাড়িতে যখনই ছোট মাছ আসে তখন আমি একটু আলাদা করে রেখে দিই কলা পাতায় ভেজে খাবো বলে। তোমরা যারা আন্দামান থেকে আমার ভিডিও দেখো, যারা আমাকে চেনো বা জানো, তারা অনেকেই হয়তো জানো না আমি এখানে ডিগলিপুরে কেন শিফট হয়েছি। তো তাদের জন্য আমি পরের ভিডিওতে বলবো আমি কেন ডিগলিপুরে চলে এসেছি, আমি কেন পোর্টব্লেয়ারে আমার নিজের বাড়ি ছেড়ে এখানে এসে শিফট হয়েছি। তো তোমাদেরকে ডেফিনেটলি আমি সবটি জানাবো, তবে সেটা নেক্সট ভিডিওতে আসছে। তো ভিডিও কবে আসবে আমি জানি না, কারণ আমি একদম সময় পাই না বাচ্চা নিয়ে ভিডিও বানানোর। এই ভিডিওটা আমি কবে বানিয়ে রেখেছি, বাট এডিট করার সময় হয় না। তো অনেক সময় বার করে আমি ভিডিওটা এডিট করেছি। আমি মাছগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন এতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সর্ষের তেল, অল্প পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, অল্প আলু কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আমি মাছ পাতাতে সবসময় কাঁচা জিরে গুঁড়োটা ইউজ করি, বাট দিদা বললো ভাজা জিরে গুঁড়োটা দিতে। ওনার নাকি কাঁচা জিরে গুঁড়োর গন্ধটা পছন্দ হয় না, তাই আজকে প্রথমবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে মাছ পাতায় দিয়েছিলাম। তা বেশ ভালোই হয়েছিল খেতে। এবার একটা কলা পাতায় ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেব। এবার মাছটিকে ভালো করে মেখে কলা পাতায় দিয়ে দেব। আমাদের আন্দামানে এই মাছটিকে চান্দা মাছ বলে। তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না, তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি মাছ তোমরা বলে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি পাতায় মাছটিকে অল্প আঁচে গ্যাসে বসিয়ে দেবো। এবার এটাকে একদম অল্প আঁচে 20 থেকে 30 মিনিট রান্না করব। পাতায় মাছ ভাজার একটা সাইড আমার হয়ে গেছে। এখন আমি দুটি প্লেটের সাহায্যে এটাকে উল্টো করে অপোজিট সাইডটাকে আবার 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমার পাতায় মাছের রেসিপিটার লুকটা কিছুটা এরকম দেখতে হয়েছিল। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।